ফ্যাসিস্ট রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করতে হবে। তার জন্য দরকার সংস্কার। সংস্কার করে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করে দেশের নাগরিকের অধিকার, মর্যাদা, সুযোগের সমতা এইটা প্রতিষ্ঠা করতে হবে। দেশের নাগরিকদের জন্য সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। সেইটার জন্য মানুষ সংস্কার চায়। সংস্কার আমাদের দাবি। আর মানুষ 15 বছর ভোট দিতে পারে না। তিনটা নির্বাচন ভুয়া নির্বাচন হয়েছে। এই দেশের নির্বাচন ভোট দেওয়ার অধিকার যারাই আসে তারাই কম বেশি কেড়ে নেওয়ার চেষ্টা করে। নির্বাচন হচ্ছে জনগণের হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার একটা মাধ্যম। এই বাংলাদেশে জাগতিক জীবনে ক্ষমতার কেন্দ্রকে জনগণ, ক্ষমতার কেন্দ্রকে জনগণ। এই দেশের মানুষ আপনাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে তারা চায় ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের সমস্ত অধিকারটা তাদের পকেটে ঢুকিয়ে ফেলে। এই জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা। জনগণের সম্মতি ছাড়া কি সংস্কার হবে? জনগণ ঠিক করবেন আগামী সংবিধান কি হবে। আমরা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি। অনেকগুলো বিষয় ঐকমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে ভিন্ন মত আছে। কিভাবে সমাধান হবে? ঐকমত্য না হয় আমরা সবাই আপনাদের কাছে বললাম যে এইটা আমরা চাই, আপনারা এখন রায় দেন। কিন্তু যেটা ভিন্ন মত, সেটা সমাধান কি? আপনার একমত, আমার একমত, ওনার আরেক মত, এর সমাধান কি আমরা মারামারি করে সমাধান করব? তাহলে জনগণের সমাধান দিবে। জনগণ ভোট দিয়ে যাকে বিজয়ী করবে সে দায়িত্ব পাবে ওই ব্যবস্থা বাস্তবায়নে। তাহলে নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না। অনেকেই আমরা দেখেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার করেছেন। কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে, নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এইটা তারা ভুলে গেছেন অথবা নিজেদের স্বার্থে রেখে পাশে রেখেছেন। আমরা বলি পরিষ্কার ভাবে বিচার, সংস্কার, নির্বাচন, আমাদের এই তিনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। আমাদেরকে এই তিনটা পাড়ি দিয়ে গণতন্ত্রে পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাতে কোনোভাবে না পারি, আমাদেরকে যদি এটা বাধাগ্রস্ত কেউ করতে সক্ষম হয়, তাহলে কারা লাভবান হবে? ওই ফ্যাসিস্টরা, পতিত ফ্যাসিস্টরা আবার ষড়যন্ত্র করছে। তারা দেশকে অস্থিতিশীল করে, নানা সংকট সৃষ্টি করে তারা বাংলাদেশের অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চায়। তাদের যে পালিয়ে যেতে হয়েছিল তার প্রতিশোধ নিতে চায়। বাংলাদেশের মানুষ সজাগ আছে। আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন। মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোন তৎপরতা কাউকে আমরা দিব না।